হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা। গীতার 8টি বাণী যা আপনার জীবন বদলে দিতে পারে। বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ তার উপদেশ ও পরামর্শ বর্ণনা করেছেন গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন শ্রীকৃষ্ণ। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে এই ভেবে সংশয় ব্যাকুল তৃতীয় পাণ্ডব অর্জুনকে নিজের লক্ষ্যে স্থির হওয়ার শক্তি যোগান স্বয়ং শ্রীকৃষ্ণ। হাজার হাজার বছর পরে আজও গীতার সেই বাণী এখনও সমানভাবে প্রাসঙ্গিক। জীবনের সঠিক পথের সন্ধান পাওয়া যায় শ্রীমদ্ ভগবত গীতায়। গীতার বাণী অনুসরণ করে সাফল্য ও সুখের হদিশ পেতে পারেন যে কোনো মানুষ। গীতা শুধু আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সেই শিক্ষা দেয় না। আসলে গীতার বাণী আমাদের ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটায়। মানুষ হিসেবে কারা শ্রেষ্ঠ এবং যারা সত্যিই মানুষ হিসেবে সেরা তাদের মধ্যে কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চয়ই থাকে। এই ধরনের মানুষদের চরিত্রের কয়েকটি বিশেষত্ব গীতায় তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ। 1. কর্মফলের আশা ত্যাগ করার শিক্ষা। আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির ফলের প্রতি কামনা। যেমন ধরুন, আপনি চাকরির পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেল লিস্টে আপনার নাম নেই, শেষের দিকেও নেই। তখন কি করবেন? আপনার মন হতাশায় ভরে উঠবে। পরবর্তীতে চাকরির পরীক্ষা নেয়ার মতো মনের জোর আপনি হারিয়ে ফেলবেন। তাই ভগবদ্গীতা বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত। কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্মই আমাদের হাতে থাকে। তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না। আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই। 2. জীবনে সুখী হবেন কিভাবে? কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন। নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কারোর কাছে কিছু আশা করবেন না। সুখী হওয়ার জন্য এটাও একটি অন্যতম পন্থা। 3. জীবনে শান্তি আসবে কিভাবে? ভগবদ্গীতায় বলা হচ্ছে যে হিংসা, লোভ, কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হই যখন আমরা নিজেদের জীবনের সঙ্গে অন্য কারোর জীবনের তুলনা করি। অন্য কারো সুখে আমরা ঈর্ষান্বিত হই বা হিংসা বোধ করি, তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয়। সুখ শান্তি পেতে গেলে সবার আগেই লোভ, লালসা, হিংসা, কামনাকে বর্জন করতে হবে। 4. কর্মের তাৎপর্য উপলব্ধি করা। ভগবদ্গীতায় বলা হয়েছে প্রতিটি মানুষ নিজ নিজ ও কর্ম অনুসারে ফল ভোগ করে। তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন ধারণ করা উচিত নয়। মনে রাখবেন, সৎ জীবনযাপন করাটাই হলো সুখের শান্তির। গভীরভাবে দেখতে গেলে মহাভারতে যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন 13 বছর বনবাস ভোগ করেছিলেন তখন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট। তখন কৌরবরা কত পাপ করার ফলেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন। কিন্তু ভেবে দেখুন, তাদের মনে শান্তি ছিল না কোনো সুখ। দ্রৌপদীর অভিশাপ, পঞ্চপাণ্ডবের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। আবার কুরুক্ষেত্র যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরবরা নির্বংশ হয়ে গেল। তাই বলা ভালো হয়, ভগবানের বিচার দেরিতে হয় কিন্তু আদতে যথার্থই হয়। 5. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ভগবদ্গীতায় বলা হয় যে অন্যায় দেখতে গেলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছু হয় না। যে পাপ ভীষ্ম, দ্রোণাচার্য এনারা করেছিলেন,
যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বীরত্ব কোনো কাজেই আসে না। 6. ক্রোধ ত্যাগ করা। ভগবদ্গীতায় বলা আছে, ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসরিক শক্তি বলা হয়। দেখুন, আজকের দিনে ডাক্তারও বলছেন, যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান। আশা করি বুঝতেই পারছেন ভগবদ্গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছে। 7. সব কিছুই পূর্ব নির্ধারিত। ভগবদ্গীতায় বলা হচ্ছে, যা কিছু হচ্ছে সব কিছুই পূর্ব নির্ধারিত। বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলময়। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখেছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না। কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্য দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন। যেমন ধরুন, কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় খারাপ হলো, কিন্তু ভেবে দেখুন আজ সে বন্ধুটির দ্বারা আপনার ছোট ক্ষতি হলো, ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও বড় কোনো ক্ষতি করতে পারত। তার আগেই ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন। আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলের জন্যই। 8. সংযত আচরণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে, ব্যবহারে এবং কথার দ্বারা যেন কোনো নিরপরাধ ব্যথিত না হয়। গীতায় বলা আছে, বিনয় এবং অহিংসাই মানুষের ধর্ম। কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুঝে কখনোই সহ্য করা উচিত নয়। অর্থাৎ কখন আপনি আপনার আচরণের মধ্যে বিনয় আনবেন এবং কখন গর্জে উঠবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। স্থান, কাল ও পাত্র বিশেষে এই দুটিকে নির্বাচন করতে হবে। দুর্মুখের সাথে যেমন বিনয় চলবে না, তেমনি স্বভাবতই দুর্বল চিত্তের সাথে রূঢ় আচরণ করাও চলবে না। অর্থাৎ আপনার যাবতীয় আচরণকে সংযত করার শিক্ষা দেওয়া হয় ভগবদ্গীতায়। ভগবদ্গীতা আমাদের সকল জিনিসের মধ্যেই সেই মঙ্গলময় ইতিবাচক জিনিসটি খোঁজার কথা বলে থাকে। তাই ভগবদ্গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনো হতাশাগ্রস্ত হবেন না, কখনো জীবনে যুদ্ধে হেরে যাবেন না। পরিশেষে তার জয় কখনো কেউ আটকাতে পারবেন না। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ।